নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ঘোরাবো নবদ্বীপের বিখ্যাত জল মন্দির, যেই মঠের আসল নাম হলো শ্রী চৈতন্য সারস্বত মঠ। এই জল মন্দির 1941 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নবদ্বীপ রেল স্টেশন থেকে প্রচুর টোটো আসে, তো আপনারা যদি টোটোওয়ালাকে বলেন যে জল মন্দিরে যাব, তাহলে আপনাদেরকে নিয়ে চলে আসবে। এই মন্দিরের প্রধান দুটি আকর্ষণ হলো, একটি হলো জলের মাঝখানে অবস্থিত এই মন্দিরটি, আরেকটি হলো যেটা এই মন্দিরে প্রচুর হরিণ রয়েছে এবং শুনলাম সেই হরিণকে নিজে হাতে করে খাওয়ানো যায় এবং তারা মানুষের খুব কাছাকাছি চলে আসে। মন্দিরের পরিবেশটা খুবই সুন্দর এবং খুব শান্ত। আর সামনে এই যে দেখছেন বাঁদিকে এই বিশাল বড় যে প্রাসাদের মতো বিল্ডিংটা রয়েছে, এইটা এখানে ভক্তদের দ্বারা তৈরি করা। এখানে থাকার ব্যবস্থা রয়েছে এবং চারিদিকে গাছ, ফুল গাছ করে সুন্দর করে সাজানো। এই যে জলের মাঝখানে এই মন্দিরটি দেখছেন, এই মন্দিরটা হলো প্রভু গিরিধারীর মন্দির। বাঁদিকে এই যে মন্দিরটা দেখছেন, এইটা হচ্ছে গঙ্গাধর শিব মন্দির। এইখানে শিব ঠাকুরের বিগ্রহ রয়েছে, তবে এটা 10টা থেকে 1টার মধ্যে আসতে পারলেই আপনারা দেখতে পারবেন। 1টার পরে কিন্তু এই মন্দির বন্ধ হয়ে যায়, তো পুজো দিতে হলে 10টা থেকে 1টার মধ্যে আসবেন। এই জলের মধ্যে প্রচুর রং বেরঙের মাছ রয়েছে। এবারে আমরা চলে এসেছি সেই হরিণের ওইখানটা, যেটা মূল আকর্ষণ। যে দেখুন প্রচুর হরিণ এখানে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। অনেকটা বড় এলাকা জুড়ে সেই হরিণগুলো একসাথে রয়েছে, তাদের থাকার ঘরও রয়েছে এবং হরিণগুলো মানুষের সাথে একেবারে ফ্রেন্ডলি, যাকে বলে, মানুষের কাছে চলে আসছে খাওয়ার জন্য। এবং এখানে পাশে হরিণকে খাওয়ানোর জন্য 10 টাকা করে ছোট ছোট বাটি করে এখানে ফল, সবজি এইগুলো দিচ্ছে। বেশিরভাগ সবজিই রয়েছে, যেটা সবাই হরিণকে খাওয়াচ্ছে। তো আমরা এবার গিয়ে নিয়ে একটু হরিণকে খাইয়ে দিয়ে আসি। আপনাদেরও কেমন লাগছে জানাতে একদমই ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করতে পারেন এবং আমার এই চ্যানেলটা ঘোরার চ্যানেল, যারা ঘুরতে ভালোবাসেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। কাশ্মীর থেকে কন্যাকুমারী সারা ভারতবর্ষের প্রচুর ভিডিও রয়েছে, যেগুলো আপনারা দেখলে আশা করি হেল্পফুল হবে। আপনাদের ঘোরার অনেক রকম ইনফরমেশান পাবেন এবং দেখতেও আশা করি খুব ভালো লাগবে। এই রকম বাটি করে সবজি কিনে আপনারাও হরিণকে খাওয়াতে পারেন। আমার ছেলে তো পুরো এক্সাইটেড হরিণকে খাওয়াবে বলে, এবং ও খাইয়ে নিয়ে খুব মজা পাচ্ছে। তো প্রত্যেকেরই খুব ভালো লাগবে এরকমভাবে হরিণকে নিজে হাতে করে খাওয়াতে পারলে।